ভাই আপনারা যারা অনলাইনে আছেন দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন? অনলাইনে দেখি স্টুডেন্ট বাইরে গেছে। এখন যদি আপনাদের সবাইকে লিঙ্ক পাঠানো হয়, হ্যাঁ অনলাইনে লিঙ্ক কিন্তু সবাইকে ইমেলে পাঠানো হয়, কোনো কারণে যদি আপনি আসতে না পারেন অনলাইন থেকেও ক্লাসটা করতে পারবেন সবাই, বুঝতে পারছেন? যেন ক্লাস মিস না যায়। মানে অ্যাটলিস্ট কিছু না থাকার থেকে ভালো তো আমি লাস্ট ক্লাস করছি, হ্যাঁ মানে ফিলিংসই থাকে না, জাস্ট আপনারা শুনতেছি। এখন আজকে আরো ক্লিয়ার, গত ক্লাসে একটু ঝামেলা ছিল। ঝামেলা মানে যে এখানে বসে তো প্রত্যেকটা ক্লাস করছি, শুধু লাস্ট ক্লাসটা করিনি, অতটা মজা পাওয়া যায় না অনলাইনে। তো যে আপনারা নাই মামা থেকে কেন মামা বলো যে 15 মিনিটে যেগুলো ছোট ছোট ক্লিপ আছে না, ওইগুলো খুব কাজে দেয়। ওইগুলো যদি হ্যাঁ ওগুলো এটা পেয়ে মজা হতে পারে, পুরো গ্রামারে পাবেন এরকম ইনশাআল্লাহ। 15 মিনিট হলে বারবার আমরা শুনতে পারি পুরো গ্রামারে। এটা যেমন শুনতে গেলে 3 ঘন্টার একটা টাইম নিয়ে করতে হয়, কষ্ট ইনশাআল্লাহ। আমরা আরো কয়েকটা কাজ সবাই আসবে, আমি কথা আরো কয়েকটা কাজ। একটা হচ্ছে যে এখন থেকে সাউন্ডার এখান থেকে দিচ্ছি না, সাউন্ড আলাদা একটা ফোন দিয়ে দিচ্ছি, ফলে হবে কি আপনাদের সাউন্ডটা কম আসবে এবং ক্লিয়ার শুনতে পাবেন। হ্যাঁ আগে কি আমি যা বলতাম আপনার তো জোরে আসবে, বলে ঘুম ঘুম একটা আওয়াজ এটা কমে যাবে এখান থেকে। অনেক সময় সমস্যা হচ্ছে যে আমাদের কথাটা একটা ভুল বলা হলো, বুঝে যাচ্ছে না যে কি কোনটা আপনি কোনটা এখন কি হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য আমি সবাইকে অনুরোধ করবো যদি আপনাদের কারো কোনো আসতে সমস্যা হয় অনলাইনে আপনারা বসে বসে দেখতে পারবেন ইনশাআল্লাহ। উদ্বুদ্ধ করবো না, বাট নাই মামা হচ্ছে কেন মামা তো না না কারো মধ্যে লেখা বাবা কারো মধ্যে ধরে সব জায়গায় নামা তাও তো নেওয়া যাচ্ছে মামা তো মামা তো হ্যাঁ, যার মামা নাই তার চেয়ে তো এটা ভালো, ল্যাঙ্গুয়েজ হবে কেন সমস্যা নেই। এক দ্বিতীয়ত হচ্ছে আমরা ইনশাআল্লাহ আরো চেষ্টা করবো যে আপনাদের ছোট ছোট প্রত্যেকটা ভিডিও পাবেন ইনশাআল্লাহ। প্লিজ এই ছোটগুলো, বড়টা তো পাবেন পুরো ক্লাসে, ছোট ছোটগুলো পাবেন। ছোটগুলো দেখি, ছোটগুলো সুবিধা হচ্ছে কি কম টাইমে দেখে ফেলতে পারে, ঠিক না? বড় ক্লাসে অনেক কথা বলা হয়, অনেক এক্সট্রা কথা চলে আসে, ফলে অনেক সময় কি হয় মানে মূল জিনিসটা করে আপনি টানবেন না, দেখবেন। এই জন্য আমরা এখন থেকে শুরু করবো ইনশাআল্লাহ। এখন থেকে আরেকটা কাজ করবো, সেটা হচ্ছে প্রত্যেকটা পেজ ভিডিও হলে পেজ ভাগ করে দিয়ে দেবো বইয়ের। এখান থেকে গ্রামার পার্টটাকে ভাগ করে ফেলবো, আলাদা করে ফেলবো। আমরা লক্ষ্য খুশি আপনারা যদি কেউ এমন থাকে যে যারা এই কাজগুলো করতে পারেন ইনশাআল্লাহ, হ্যাঁ কাটাকাটি কাজ, ভিডিও এডিটিং করা ইনশাআল্লাহ, এটা আপনার একজনকে মানে আওয়ার বেস নেওয়ার চিন্তা করছি। কারণ অনেক আমাদের প্রায় সপ্তাহে ক্লাস হয় আপনার কত প্রায় 30 ঘন্টার মতো টোটাল ক্লাস। তো 30 ঘন্টা ক্লাস আপনার এই কাজটা সময় লাগবে, যারা ভালো বুঝেন আর কি কাজগুলো। আপনারা যদি স্টুডেন্ট, আমাদের স্টুডেন্টরা ছাড়া পারবে না, অ্যারাবিক না বুঝতে কাটতে পারবে না, কোন জায়গায় কাটতে হবে সেটা বোঝার জন্য কিন্তু অ্যারাবিক জানা থাকা লাগবে, হ্যাঁ 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 কাটাকাটি শিখেন বাই যাবেন ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করছি যাতে করে আরো সহজ হয়। কারণ দেখবেন 2.5 ঘন্টার ভিডিও বা 4 ঘন্টার ভিডিও ডাউনলোড করবেন, তারপর শুনবেন, আবার কোন জায়গায় আছে সেটা খুঁজে খুঁজে বের করবেন, এটা হয়ে ওঠে না। যদি থাকে যে বুক 2 পেজ 7 কথার কথা, আপনি 7 পেজ খুললে সেটা বুঝতেছি না, দেখি দেখি ভিডিওটা শুধু ওই পার্টটুকু ডাউনলোড করলেন, এতে করে আবার ইজি হয়ে যাবে ইনশাআল্লাহ জিনিসগুলো। এক নম্বর দোয়া করবেন। আর আপনারা দেখেন যদি কেউ এমন থাকে যিনি অ্যারাবিক বুঝেন ইনশাআল্লাহ আমাদের মধ্যে থেকে সচেতন মধ্যে ভালো হবে। কারণ হচ্ছে মানে পার্টগুলো বুঝতে যে কোন পার্টের নাম কি দিবে, তখন তো নামও দিতে পারবে না। কথা কথা মসুদ সিফা অ্যারাবিক যে লেখা থাকে মসুদ সিফা প্লাস বুঝতে সুবিধা হবে, আপনাদের বুঝতে সুবিধা হবে ইনশাআল্লাহ। خلاص استمعوا واعيدوا استمعوا انا ضربت نحن ضربنا انت ضربت انتما ضربتما انتم ضربتم انت ضربت انتما ضربتما انتن ضربتن هو ضرب هما ضربا هم ضربوا هي ضربت هما ضربتا هن ضربنا ما معنى أنا ضربت আমি মেরেছিলাম, আমরা মেরেছিলাম, আপনি মেরেছিলেন, আপনারা দুজন মেরেছিলেন, আপনারা সবাই মেরেছিলেন, এগুলো সবগুলো মেল বা ছেলে, মেল বা ছেলে, এগুলো ফিমেল। আন্টি দরবতি আন্টি দরবতি أنتما ضربتما أنتن ضربتن আপনারা
আপনারা সকল মেয়েরা প্রহার করে ছিঁড়ে দেন হুয়া দারাবা আমি যেটা দেখেন দরাবতু দরাবনা দরাবতা তুনা তাতুমা তুম এগুলো কি ফাইল এগুলো কি আর প্রথম অংশটা কি ফেল ফাইল জাস্ট ফেল ফাইল হুয়া দারাবা আসলে হুয়া হুমা হুম এগুলো দরকার নেই, কিন্তু এগুলো কেন বলি সবাই যাতে একসাথে বলতে পারে, পড়তে পারে, কোরাস করতে সুবিধা হয়। দারাবা ফেল দারাবা আইনা ফাইল হুয়া এই হুয়া না হিজেন হুয়া, কিন্তু আগে হুয়াকে কেন ধরা যাবে না? আগে আসলে মুক্তাদা হয়ে যাবে। যদি আগে নাও না সেটা কি হয়ে যাবে? মুক্তাদা হয়ে যাবে। অতএব এইটা আসলে না, এটা কিছুই না, এটা আমরা কি করছি বোঝার জন্য সবাই একসাথে পড়ার জন্য ব্যবহার করছি। আসলে দারাবা দারাবা কি ফেল দারাবা কি ফাইল কোথায়? এর ভিতরে একটা হুয়া হিডেন। এটা কেন হিডেন রাখা হয়েছে প্রথম ক্লাসে বলেছিলাম, কারণ হচ্ছে এটা এই কারণে কোনো ব্যক্তির নাম বসাতে চান তাহলে আপনার স্কোপ থাকবে। যদি আপনি দরাবতু বলে ফেলেন তাহলে তো ফাইল চলে আসলো, অন্য কারো নাম এখানে আনা যাবে না। যেমন মাল্লো খালেদ আরবি কি হবে? দরাবা দরাবা খালিদুন দরাবা খালিদুন, তখন এখানে খালেদ বসানোর কি আছে? অপশন আছে। আর ওই নামটা না তাহলে ধরে নিব কি হুয়া উজ্জ্ব আছে হিডেন আছে ভিতরে, বুঝা যাচ্ছে? দরাবা ফেল দরাবা ফেল দরাবা ফেল হুয়া ফাইল। আর যদি নাম চলে আসে সেই নামটা কি? যেমন দরাবা রশিদুন বা করা রশিদুন, তখন ফাইল হবে কি সেই নামটা, বুঝা যাচ্ছে? মারুফ নাইটা আছে আলহামদুলিল্লাহ। দরাবা এখানে ফাইল কে আলিফ না, এখানে ফাইল কে আলিফ। আসলে মাল্লো না হুমা না, মাল্লো তারা দুইজন, মাল্লো তারা দুইজন আমরা বুঝছি কি দিয়ে? আলিফ দিয়ে। কি দিয়ে বুঝছি? আলিফটা কি দুয়ার না? দুয়ার। এমনি আমাদের এখানে বলে যে, আমি আবার বলছি, এখানে বলে হুমা ফাইল আর আমরা বলে আলিফ ফাইল। এখানে কোনো ইখতিলাফ করার কোনো দরকারই নেই। যে ঠিক আছে, আপনারটা ঠিক আছে, আমারটাও ঠিক আছে, ঠিক আছে, দুটোই ঠিক আছে, কারণ অর্থে কোনো পরিবর্তন হবে না। আমরা এগুলো শিখি কেন? অর্থ বোঝার জন্য। কিন্তু অর্থে পরিবর্তন হবে না তাহলে কি নেই? মারামারি নেই। মারামারি যত কম করা যাবে তত শক্তি বাড়বে। মারামারি করলে কি হয়ে যাবে? আমরা দুর্বল হয়ে যাবো। হ্যাঁ, দরাবা দরাবা ফাইল আলিফ আলিফ দরাবু কে ফাইল কে ফাইল কে আলিফটা না ওয়াও ফাইল দরাবাত কে ফাইল এটা আসলে মেল, এটা ফিমেল। মেইলে তা দরকার না, ফিমেলে কি চলে আসলো? এটা ফাইল না, ফাইল কে বলতে হবে না। এটা এটা ফেল তো ইসেম না, ইসেমে বলতে হবে। কোথায় বলতে হয়? আর এখানে লম্বা দরাবাত, তাহলে এটা ফেল, এটা ফেল, এটা ফাইল কোথায়? হিডেন কি? অথবা কোনো নাম আসতে পারে, মাল্লো ফাতেমা, তাহলে কি হবে? দরাবাত ফাতেমাতু। স্কোপ তো রাখতে হবে, ফাইল বসার জায়গা রাখতে হবে না। যদি কোনো নাম না আসে তখন ধরে নেব কি হিডেন হিয়াটা ফাইল। এখানে কোনো নাম না আসে, হিডেন হুয়াটা ফাইল। বুঝে আসছে? জিনিসগুলো সহজ, কিন্তু হয় কেন আপনাকে বলছি, নতুন জিনিস তো একটু ভয় লাগে। আমারও ভয় লাগবে যদি আমি নতুন হতাম। তো নতুন দেখেন আমার ভয় লাগে না, আপনাদের কি একটু ভয় লাগবে, খুবই স্বাভাবিক। দেখবেন যে যখন না লাগাটাই অস্বাভাবিক। হ্যাঁ, যখন ড্রাইভিং শিখা শেষ, আপনার প্র্যাকটিক্যাল থিওরি শেষ, গাইড চালাতে না, ঠিক না? রাইট বললে লেফট, লেফট বল রাইট, এটা ভয় লাগে না কাপে? কিন্তু হ্যাঁ হ্যাঁ লেফট হলে কি লেফট বললে দেখবেন যে বলবে যে এটা চাপ দেন, আর আরেকটা চাপ দিয়ে দিয়েছে, তারপরে চাপ দিয়ে অনেকে আবার জিব্বা কামড় দেয় করে কিনা করে, বুঝাচ্ছে? একসময় দেখবেন এই যে ড্রাইভিং শিখছে, গাড়ি চালাতে চালাতে দেখুন গল্প করতেছে, গাড়ি চালাচ্ছে, কফি খাচ্ছে, যদি গল্প করে ঠিক না, কিন্তু অটোমেটিক এখানে চলে আসছে। হ্যাঁ, আপনাকে কেউ কিছু বললে আপনার খেপে যাবে, ভাই আপনি আপনি চালান, এটা বলবেন কিনা? আপনি চালান, আমি বুঝে আসছি। তখন কিন্তু মানুষের মাথা কি হয়ে যায়, কারণ তখন কথা বলতে বলতে আর একটা সমস্যা হয় না। কিন্তু প্রথমে কি হয়, একটা বললে আরেকটা হয়ে যায়, তবে এটা খুব স্বাভাবিক, নর্মাল। ضربا ضربا ضربوا ضربت ضربتا এখানে ফাইল কে আলিফানা এটা নাকি সিভিল বিষয়ের জন্য ضربتا মালিক তারা দুইজন মহিলা মেয়ে, তাহলে একটি দুইজন বোঝাচ্ছে কি আলিফ ضربنا এখানে ফাইল কে নুন, নুন ফাইল কে নুন, ফাইল কে নুন।
আপাতত বুঝেন, ভুলে গেলে সমস্যা না, আবার পড়াবো ইনশাআল্লাহ মনে হবে। হ্যাঁ, হুয়ার হিয়া হিডেনও থাকতে পারে, কোনো নামও আসতে পারে, হিডেনও থাকতে পারে, কোনো নামও আসতে পারে, দুটো অপশন এখানে আছে। যদি আপনি ফাইল বানাবেন কিভাবে? ফাইল বানানো যাবে না কাউকে। خلاص استمعوا واعيدوا الجملة الاسمية الجملة الفعلية আজকে অনেক আমরা পড়লাম গ্রামার, এখন আমরা একটু বলতে যাই। হ্যাঁ, استمعوا واعيدوا محمد এখন দেখবেন যে পড়লে বাক্য প্রায় বুঝে আসবে, পড়লে বাক্য কি হবে প্রায় বুঝে আসবে ইনশাআল্লাহ। আপনাদেরকে আগে গ্রামার পড়ানোর উদ্দেশ্য হচ্ছে এটা, কারণ যারা বড় তারা না বুঝে আগাতে চায় না, ছোটদেরকে কিন্তু না বুঝে অনেক দূর নিয়ে যাওয়া যায়। বড় হয়ে গেলে হয় কি, এটা কেন হলো, এটা বুঝি না, হ্যাঁ, এই জন্য আমরা গ্রামার আগে পরে পড়াতাম, কিন্তু এখন সেকেন্ড সেমিস্টারে এসে গ্রামার যেটা একসাথে নিয়ে আসছে, সেটা না পড়লে দেখেন আপনি চাইলে এখন মানে খেয়াল করে হ্যাঁ সবকিছু খেয়াল রাখি করতে পারবেন, ছন্দ বুঝার, মাত্রা বুঝাবে, অর্থ বুঝাবে ইনশাআল্লাহ। হওয়া দরকার আমাদের কোর্স করার উদ্দেশ্য কি? স্লো হওয়া। কোরআনে অনেকগুলো হক, তার মধ্যে সবচেয়ে বড় হক কি? বুঝা এবং আমল করা। বুঝা এবং কি করা? আমল করা। এখন আমরা আসলে এটার কোনো গ্রুপ ক্ষেত্র করি না, শুধু তেলাওয়াত, খতমের পর খতম না। পৃথিবীতে একমাত্র বই, মজলুম বই, যেটা পড়া হয়, বারবার পড়া হয়, না বুঝে পড়া হয়। সবচেয়ে মজলুম বই কোনটা? কোরআন, মানে পড়ার দিক থেকে আর কি। কারণ কি? মজলুম না। আপনি পৃথিবীতে এমন কোনো বই পাবেন যে মানুষ এক পেজ পড়ে না বুঝে, এক লাইনও পড়ে না বুঝে, ঠিক না? এই জন্য কোরআন তেলাওয়াত শেখাটাও জরুরি। আবার এটা আমি আপনাকে বলি, অনেক সময় মানুষ একটা গুরুত্ব বুঝে দিয়ে আরেকটাকে বাদ দিয়ে দেয়, ওটা বাদ দিবেন না। অনেকে বলবে যে কোরআন না বুঝে পড়া দরকার না, এই কথা আবার কান দিবেন না, তেলাওয়াত করেন, আপনি অ্যাড করে আপনি কি করবেন? আরো অ্যাড করবেন, কি করবেন? বুঝার চেষ্টা করবেন। বুঝে আসছে? মানে একটা করতে গিয়ে আরেকটাকে একবারে ইগনোর করবেন না। এটা অনেক সময় আমরা দাওয়াতি কাজ করতে গিয়ে মানুষকে বুঝাতে গিয়ে এমন ভাবে বুঝাই, তেলাওয়াত করার দরকার নেই, ভাই আপনি আগে আরবি শিখেন, আরবিও শিখেন, তেলাওয়াতও করেন। বুঝে আসছে? এটাও একটা হক কোরআনের, তেলাওয়াত সহিভাবে শেখা। আমরা বুঝাতে গিয়ে ভুল বুঝাবো না মানুষকে। হ্যাঁ, استمعوا لها محمد طالب في المدرسة الثانوية عمره 19 سنة وهو يسكن في بيت جميل في حي المطار কেন حي হলো? حرف جر পরে ইসম আসলে কি হয়? في حي المطار কেন হলো? বিমানবন্দর এলাকা, বিমানবন্দর এটা মুদাফ, এটা মুদাফ في شارع القدس شارعي হলো কেন? في حرف جر في شارعي القدس قدسي কেন? মুদাফ ইলাইহি। এখন আমরা কি খুঁজবো? মুদাফকে শারি। এখানে মুদাফ ইলাইহি, সেখানে কি আছে? মুদাফ থাকলে মুদাফ ইলাইহি থাকবে, একটা থাকলে একটা থাকতেই হবে। হ্যাঁ, قال محمد يا والدي لا أستطيع النوم ولا أستطيع القراءة صوت الطائرات مزعج لماذا لا ننتقل إلى بيت جديد لماذا لا ننتقل إلى بيت جديد قال والده اصبر হলো কেন? উসপুর না হয়ে ضرب এটা কোন গ্রুপের ওয়ার্ড? ضرب বুঝতে পারছেন? শুধু বাইত, আল আসেনি,
মানে আল আসলে ইলাল বাইত একটা হতো কি আসলে আল না আসলে কয়টা হবে দুইটা ও আচ্ছা জাদিদ সিফা মুদাফ মুদাফ না তাহলে ওই যে ফি হাই যেমন ফি হাই ওখানে তো আল নাই তাহলে আচ্ছা বুঝতে আমি বুঝি এটা কি এটা মুদাফ এটা কি না এটা মুদাফ এটা কি সিফা এটা মাওসুফ এটা সিফা এটা মাওসুফ এটা সিফা এটা মাওসুফ এটা কি মুদাফ এটা মুদাফ এটা মুদাফ এটা মুদাফ সিফা মাওসুফ হলে কাকে ফলো করবে সিফা মাওসুফকে ফলো করবে সিফা মাওসুফকে ফলো করবে আর মুদাফ মুদাফ ইলাইহির ক্ষেত্রে আমরা কিন্তু বলিনি যে এটা এটাকে ফলো করবে অর্থাৎ এখানে কি হবে এর হলে জের হবে মুদাফ ইলাইহি হলে কাসরা হবে একই কথা মুদাফ ইলাইহি হলে কাসরা হবে মুদাফ ইলাইহি হলে কাসরা হবে ইউর কথা বলবো সেটা তো এই কথা এই কথা ওইখানে কাজটা দেয় হচ্ছে যে সব এখানে বলি এখানে কয়টা হবে একটা এখানে হয়ে চলে আসে মাশাআল্লাহ দেখেন বই ভুল করতে পারছে আলহামদুলিল্লাহ পরে দেখেন قال والده اصبر يا ولدي هذه آخر سنة للمطار القديم قال محمد وهل المطار الجديد داخل المدينة أيضا আমি যেগুলো বাদ দিচ্ছি সেগুলো গ্রামার নিয়ে একটা চিন্তা করবেন না কারণ সব গ্রামার পড়াই ফেললে ল্যাঙ্গুয়েজ শেখা স্লো হয়ে যাবে এখন একটু এই সেমিস্টারে গ্রামার আর পড়াবো না একটু কিন্তু এটা কি করবো প্র্যাকটিস করব قال والده এইজন্য আপনি আপনার জানার বাইরে যদি জানেন ভুল বলবেন না আবার এটা তো মনে হয় খবর হয়ে গম্মা কাটে গেল বুঝছেন এরকম চিন্তা করার দরকার নেই যেটা বুঝবেন না সমস্যা নেই পরে বুঝবেন ইনশাআল্লাহ قال والده المطار المطار الجديد خارج المدينة نعم ابتسم محمد ثم تناول كتابه أكمل সবাই কিতাব পড়েন أكمل الجمل الآتية بالكلمة المناسبة ومن أكمل أكمل পূর্ণ করুন কামাল থেকে কামাল أكمل ইকমাল কামাল أكمل পূর্ণ করুন الجمل বাক্যগুলো الآتية নিচের বাক্যগুলো পূর্ণ করুন বিল দ্বারা কালিমা শব্দ মুনাসিবা উপযুক্ত শব্দ দিয়ে নিচের বাক্যগুলো পূর্ণ করুন এরকম সহজ মুহাম্মাদুন মুদাররিসুন তালিবুন তিলমিযুন ফিল মাদ্রাসাতি আস-সানাওয়্যাতি কোনটা হবে তালিবুন বলতে কি দাও আছে محمد طالب يسكن محمد في بيت جديد واسع جميل في بيت واسع بيت محمد في حي المطار السوق الجامعة في حي المطار يسكن محمد في شارع الوزير فلسطين القدس ما شاء الله هذه آخر سنة شهر يوم للمطار القديم جواب سنة ما شاء الله এখন দেখবেন নিচে নিচে পারা যায় না আলহামদুলিল্লাহ আবার এরপরটা হ্যাঁ عجيب ولا عجيب عجيب أين يدرس محمد ولا أين يدرس
পড়ে মুহাম্মাদুন মুহাম্মদ কোথায় পড়ে মানে কোন লেভেল স্কুলে পড়ে في مدرسة الثانوية يدرس محمد في المدرسة الثانوية يدرس محمد في المدرسة الثانوية كم سنة عمره جواب عمره 19 سنة في أي حي يسكن في أي حي يسكن বসবাস করে কোন এলাকায় সে বসবাস করে في أي حي يسكن جواب يسكن في حي সবাই বলেন যদিও সহজ আমি বলবো যে বলেন সহজ জিনিসটা বলে হ্যাঁ الرابع أربعة ها ما اسم الشارع الذي يسكن فيه هنا ما اسم الشارع রাস্তার নাম কি الذي يسكن فيه যে সড়কে সে থাকে হ্যাঁ اسم الشارع الذي يسكن فيه شارع القدس يسكن في شارع القدس خمسة أين المطار القديم هنا أين المطار القديم এয়ারপোর্টটি কোথায় المطار في المدينة আরেকটা কিন্তু বলতে হবে দেখে বল المطار القديم داخل المدينة মানে داخل المدينة শহরের ভিতরে في المدينة বললে হবে কিন্তু এখানে ওয়ার্ডটা আমরা ইউজ করি হ্যাঁ في داخل المدينة في বলা লাগবে داخل المدينة أين المطار الجديد جواب المطار الجديد خارج المدينة خارج المدينة মাশাআল্লাহ এরপর আমি একটু কিছু এটা পড়বো না পরের পেজে চলে হ্যাঁ خلاص استبدل كما في المثال استبدل كما في المثال আমি মাঝখানে এই শুরু করার আগে একটা কথা বলিনি আপনাদের একটা পরীক্ষা আমরা নিয়ে নিই হ্যাঁ এর তো আমি যে ভার্বের পরীক্ষা এটা আমরা পরীক্ষা না জাস্ট প্র্যাকটিস করা আর কি একটা পরীক্ষা যে আমরা নিতে পারি সেটা হচ্ছে বা দরাবাইয়াত দিব এটার উপর যদি এটা পরীক্ষা হচ্ছে ওই পরীক্ষা আমার এটা থাকবে আর পাশাপাশি হচ্ছে আপনার নাউন হচ্ছে পেজ 1 মানে 2 পেজের না 2 পেজের আচ্ছা পেজ 1 পরীক্ষা হবে হ্যাঁ না দুটো পেজ আছে হ্যাঁ পেজ 1 পেজ 1 পেজ 1 আর দ্বিতীয়ত হচ্ছে আপনার ভার্ব লিস্ট আপনাদের কত পর্যন্ত পড়ানো হয়েছে চার পর্যন্ত চার পর্যন্ত আর হচ্ছে আপনার সেকেন্ড হচ্ছে বইয়ের হচ্ছে আমাদের আজকে যে পর্যন্ত পড়াবো আজকে আমরা যে পর্যন্ত পড়বো এই পর্যন্ত কিন্তু পরীক্ষা আর নাউন কোনটা পেজ 1 নাউন কোনটা পেজ 1 খালাস। আচ্ছা ডেট কবে আগামী
আগামী ক্লাসে দিবেন না, এর পরের ক্লাসটা আছে। নাও পেজ 1 আর পরের ক্লাস কবে? 5 তারিখ হলে কবে পড়বে পরেরটা? 12 তারিখ। 12 তারিখে ইনশাআল্লাহ। 12 তারিখে এই তিনটা জিনিসের উপর পরীক্ষা। নাউন পেজ কত? 1 to 5 নেক্সট বড় পড়া। দাদা ভাই পরীক্ষা জায়গাটা বলে যে একটু পড়া হলে লেখা হলে হয় কি আপনাদের উপকার হবে। আপনি কি নাম্বার পেলেন বলছেন, আপনি কি নাম্বার পেলেন এটা গুরুত্বপূর্ণ না, কতটুকু শিখলে সেটা গুরুত্বপূর্ণ, বুঝছেন? আচ্ছা কথা বলতে নাউন লিস্ট পেজ 1 ভার্ব 1 to 5 1 to 5 থার্ড বুক কত আজকে যে পর্যন্ত পড়াবো প্রথম থেকে আজ পর্যন্ত অল্প বেশি পড়া হয়নি। গ্রামার পরীক্ষা দিচ্ছে না, গ্রামার পরে আরো পড়ে আমার বইয়ের মধ্যে গ্রামার মিস্টেক করা হবে না। কোনো কোশ্চেন করেন না। তাহলে পরীক্ষা কবে? 1 to 5 পরীক্ষা কবে? 12 অক্টোবর। আপনারা আমি সবাইকে অনুরোধ করবো যা পারেন, যদি পড়তেও না পারেন তাও এসে দেখেন বসেন, অনেক কিছু পারবেন ইনশাআল্লাহ। দেওয়া হয়ে গেছে না? জাযাকাল্লাহ খাইরান উস্তাদ জাকারিয়া। হ্যাঁ এখন আসেন আল মাতারু আল জাদীদু খারিজা আল মাদিনাতি আল মাতারু আল মাতারু এয়ারপোর্ট আল জাদীদু নতুন খারিজা বাইরে আল মাদিনাতি শহরের বাইরে। নতুন এয়ারপোর্টটি কোথায়? শহরের বাইরে। المطار الجديد خارج المدينة المدرسة الجديدة خارج المدينة المدرسة الجديدة স্কুলটি শহরের বাইরে। داخل المدرسة الجديدة داخل المدينة الملعب নতুন মাঠটি শহরের বাইরে। আমি একটা অনুরোধ করবো যে সবাই চেষ্টা করবেন, না পারেন সমস্যা নেই। الملعب الجديد داخل المدينة وسط মধ্যখানে। ওয়াসাত বলতে কি? মিডলে। ওয়াসাত নতুন মাঠটি শহরের মধ্যখানে। الملعب الجديد وسط المدينة الحديقة বাগান। নতুন পার্কটি শহরের মধ্যখানে। الحديقة الجديدة وسط المدينة أمام নতুন বাগানটি শহরের সামনে। انتظر تفضل انت. الحديقة নামও পড়ে الحديقة নতুন الحديقة الجديدة মুমতাজ মানে নতুন পার্টি শহরের সামনে। الحديقة الجديدة أمام المدينة خمسة المسبح مسبح নতুন সুইমিং পুলটি শহরের সামনে। একজন বলেন, কে বলুন? হাত ধরুন। হ্যাঁ আল মাসবাহু আল জাদীদু আমাল মাদিনা। المصباح الجديد
সেম হবে আল মাসবাহু আল জাদীদু আমামা আল মাদিনাতি খালফা পেছনে সামনে মধ্যখানে মধ্যখানে ভিতরে বাইরে داخلا المسبح الجديد خلف المدينة المطار নতুন বিমানবন্দরটি শহরের পিছনে المطار الجديد خلف المدينة خارج নতুন এয়ারপোর্টটি শহরের বাইরে المطار الجديد خارج المدينة املأ الفراغ بالكلمة المناسبة املأ كل الفراغ كلمة مناسبة উপযুক্ত শব্দটি দ্বারা শূন্যস্থান পূরণ করুন শাহরুন দাখিলুন সানাতুন হাল খালাস এগুলো দিয়ে নিচের বাক্যগুলো আমরা কি করব পূর্ণ করব উমরি সিত্তা আশারাতা সানা ও মাওনা উমরি আমার বয়স 16 ষোলো সানাতান বছর সানাতান বছর خلاص أستطيع النوم আমি ঘুমাতে পারি لا أستطيع أن نوم বাকিগুলো বারবার বলেন দেখবেন যে অটোমেটিক মাথার মধ্যে একটা ডেভেলপমেন্ট হবে বলে আপনি হ্যাঁ التلميذة الجديدة داخل الصف التلميذة الجديدة নতুন ছাত্রীদের কি দাখিল الصف ক্লাসরুমের ভিতরে কি হবে হাল কি هل التلميذة الجديدة داخل الصف 4 هذه آخر للسيارة القديمة ومن هذه إذا آخر شش لجنة سيارة গাড়ি القديمة পুরাতন গাড়ির জন্য এটা কি শেষ মাস هذه آخر شهر هذه آخر شهر للسيارة القديمة 5 الكتاب الجديد نكون بويكي الحقيبة داخل الحقيبة নতুন বইটি কোথায় ব্যাগের ভিতর আল কিতাবু আল জাদীদু এখানে নাই উপরে দাখিলা الكتاب الجديد داخل الحقيبة এখন আবার ওখানে চলে গেছে যে বস্তুগুলো ভালো বস্তু গাড়ির পরে এটা হয় কি আপনার যে পাতা কন্ট্রাক্ট দিচ্ছে আর কি এক্সামে কি আসবে আবার এক্সামে কি আসবে ভার্ব লিস্ট 1 to 5 নাউন লিস্ট 1 page 1 নাউন লিস্ট page 1 বুকের কোন পর্যন্ত পর্যন্ত خلاص
ইসতামিউ ওয়া'দ আল জুমলাতু গ্রামারটা হিসাবে পড়াই আল জুমলাতু আল ইসমিয়াতু আল জুমলাতু আল ফি'লিয়াতু জুমলা ইসমিয়া ফি'লিয়া আমরা কিভাবে শিখবো تبدأ باسم تبدأ بفعل الصفة তাহলে সিফা কাকে ফলো করবে সিফা কাকে ফলো করবে মাউসুফুন আল ইদাফাতু আগামী দিন সূরা ফাতিহা আমরা পড়ি আমরা গ্রামার সহ পড়ব ইনশাআল্লাহ দেখবেন বুঝবেন হ্যাঁ আল ইদাফাতু ইদাফা তাহলে এখানে কয়টা পার্ট থাকবে যুক্ত করা তাহলে দুইটা নাউনকে যুক্ত করা মুদাফুন ইলাইহি মুদাফ মুদাফুন ইলাইহি যার সাথে বা যার দিকে যুক্ত হয় মুদাফুন ইলাইহি আপনারা এটা বুঝবেন প্রথম দিন ধরে আপনি সপ্তাহে একদিন ধরুন কি জুমলা ইসমিয়া জুমলা ফি'লিয়া আরেকদিন মাউসুফ সিফা আরেকদিন মুদাফ ইলাইহি এভাবে পড়তে থাকেন দেখবেন ইনশাআল্লাহ হয়ে যাবে আর দোয়া করবেন চেষ্টা করবেন আল্লাহ তাআলা আমাদের চেষ্টাগুলো কবুল করুন এবং আমাদের জন্য সহজ করে দিন জাযাকুমুল্লাহু খাইরান জি আগামী ক্লাস থেকে সামনে যেন বাচ্চারা বসার জন্য আচ্ছা আমি হ্যাঁ আপনারা বাচ্চাদেরকে একটু সামনে দিবেন হ্যাঁ আপনারা সামনে চলে আসবেন হ্যাঁ আপনিও সিনিয়ররাও সামনে আর জুনিয়র একদম জুনিয়ররাও সামনে